অটো চালককে মারধরের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল দেগঙ্গার হাদিপুর ঝিকরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হাতিপাড়া এলাকায় বেড়াচাপা হাড়োয়া রোডের উপরে। ঘটনায় বুধবার বিকেল ৫টা নাগাদ উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। প্রতিবাদে অটো চালকরা ঐক্যবদ্ধ হয়ে হাতিপাড়া এলাকায় হাড়োয়া রোডের উপরে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অটো চালকদের অভিযোগ, তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তারা কাগজপত্র তৈরি করে অটো চালাচ্ছেন। সেখানে বেড়াচাপা থেকে হাড়োয়া রোড স্টেশনে যাওয়ার রাস্তায় কিছু বেআইনি টোটো এসে যাত্রী তুলে নিয়ে চলে যাচ্ছে, যার ফলে অটো চালকরা যাত্রী পাচ্ছেন না। আক্রান্ত অটো চালক কুদ্দুস মণ্ডল অভিযোগ করেন, হাড়োয়া রোড স্টেশনে একটি অবৈধ টোটোতে করে যাত্রী নিয়ে গিয়েছিল মতিনুর মণ্ডল নামে এক টোটো চালক। সেই টোটো চালককে স্পষ্ট অটো চালকরা জানিয়ে দেয় হাড়োয়া রোডে অবৈধভাবে কোনো টোটো চলবে না। এরপর ও টোটো ফেলে রেখে এসে মতিনুর মণ্ডল হাতিপাড়া এলাকায় লোকজন জোগাড় করেন। কুদ্দুস মণ্ডল হাড়োয়া রোড স্টেশন থেকে যাত্রী নিয়ে যখন বেড়াচাপার দিকে যাচ্ছিল, হাতিপাড়া এলাকায় তার অটো আটকে অটো থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। এরপর রাস্তা দিয়ে অন্যান্য অটো চালকরা যাওয়ার সময় তারা সেখানে নেমে পড়ে। দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটিতে বচসা তৈরি হয়। বচসা থেকে মারধর শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দেগঙ্গা থানার পুলিশ। টোটো চালক লোকজন নিয়ে কেন অটো চালকদেরকে মারধর করলো? তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তারা বৈধ উপায়ে অটো চালাচ্ছেন, আর সেই অবৈধ টোটো চালকদের এই গাছজুয়ারিতে এলাকায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। অটো চালকরা ঐক্যবদ্ধ হয়ে হাতিপাড়া এলাকায় বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখাতে শুরু করে। দেগঙ্গা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং অটো চালকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করে সেখানে বিক্ষোভ তুলে দেওয়ার চেষ্টা করে। এই ঘটনায় অটো চালকরা দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ। তবে এই ঘটনার জেরে হাড়োয়া রোড স্টেশন থেকে বেড়াচাপামুখী বেশ কিছুক্ষণ অটো চলাচল বন্ধ হয়, যার ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আর এ বিষয় নিয়ে আক্রান্ত অটো চালক কুদ্দুস মণ্ডল ও তার সহযোগী কি জানাচ্ছেন আপনাদেরকে প্রথমে শোনাবো। আমি বেড়াচাপা থেকে স্টেশনে প্যাসেঞ্জার নিয়ে আসছিলাম। আমার আচমকা ওখানে ধরলো হাদিপুর, ধরে আমাদের গাড়ি সব সাইড করে মাঠের মধ্যে নামিয়ে দিল এবং আমাদের আর কিছু গাড়ি যাচ্ছিল, গিয়ে পথ আটকানোর পরে আমি ওখানে মানে আমাদের এই গাড়িটা পাল্টি করে মানে উল্টে দিতে যাচ্ছিল। সেইটা আমি ক্যামেরা করতে গিয়েছিলাম। ক্যামেরা করতে যেয়ে আমার ফোনটা কেড়ে নিয়েছে এবং আমার ব্যাপকভাবে মারধর করেছে। মারধর করেছে আব্বাসের লোকজন। আব্বাস আমার তো বাড়ি 84, আমি সঠিক জানি না, শুনেছি আব্বাস নাকি ওখানকার মেম্বার আছে, আব্বাসের মেম্বার, সেই মেম্বারের লোকজনই মারধর করেছে। আজকে ঝামেলাটা হচ্ছে আমরা হচ্ছে ইউনিয়নের লোক, আমাদের টোটাল কাগজপত্র আপডেট করে আমরা গাড়ি চালাচ্ছি। তার মধ্যে অবৈধ টোটো আমাদের রোডে ব্যাপক পরিমাণে চলছে, তার আমরা প্রতিবাদ করি। আমাদের সামন থেকে প্যাসেঞ্জার নিয়ে আসছিল, সেই প্যাসেঞ্জার নিয়ে আসা শর্তে আমরা সেই গাড়িটাকে আটকে রাখার পরে সে বাড়ি যেয়ে ওই আব্বাসের লোকজন দিয়ে আমাদের এরা মারধর করেছে। একটা বেআইনি টোটো স্টেশনে আসে, আমাদের কিছু অটো ড্রাইভার সেই টোটোটাকে আটকায়। এবারে ওই টোটোটা বেআইনিভাবে চলে। আমাদের পেপারসপত্র প্রত্যেক বছর আপডেট করতে হয়। আমাদের ড্রাইভিং লাইসেন্স ছিল না, থানার চাপে সেটাও করে নিতে হয়েছে। তা আমাদের সেই ইনকাম করার জন্য তো এতটা কিছু প্রসেসিং করা, তো সেই উদ্দেশ্যে ওই টোটোটাকে আটকানো হয়। ও রুট নেই। আমাদের তো মানে অটো চালিয়ে খাওয়া হয় না বললেও চলে। তার উপরে এই পেপারসপাতি আপডেট, ড্রাইভিং লাইসেন্স করা। এবার ওই টোটোটাকে আটকে রাখা হয়। ও এলাকার দীর্ঘদিন ধরে বারণ করা হয়েছিল ওকে, কিন্তু ও শোনে না। ওকে আটকে রাখার পরে ও এলাকার গরম দেখিয়ে সমস্ত সবাইকে নিয়ে, এলাকাবাসীকে নিয়ে, আমাদের রানিং গাড়ি আসছিল প্যাসেঞ্জার সহ, সেই গাড়ি আটকে প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে গাড়ি আটকে মারধর করে। সেই উদ্দেশ্যে হ্যাঁ, এটা হাতিপাড়া। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত টোটো চালক। তার দাবি, তিনি টোটোতে করে যাত্রী নিয়ে হাড়োয়া রোড স্টেশনে গেছিলেন। সেই সময় অটো চালকরা তার টোটোর চাবি খুলে নেয়, কাগজে সই করিয়ে নেওয়ার চেষ্টা করে যে এই রুটে কোনো রকমভাবে টোটো চালানো যাবে না। তারপর তিনি এলাকায় এসে মানুষকে খবর দেন। তখন অটো আটকে জিজ্ঞাসাবাদ করার ফলে বেশ কিছু ঝামেলা হয় এবং কে বা কারা মেরেছে তিনি সে ঘটনা জানেন না। রোড হলো বেড়াচাপা চৌমাথা। আমি প্যাসেঞ্জার চলেছি বসিরহাট রোড থেকে,
বসিরা রোড থেকে প্যাসেঞ্জার তুলে স্টেশনে নিয়ে গেছি। স্টেশনে নিয়ে যাবার আগে আমার একজনা বলছে তোর টোটো ভেঙে দেবো। আমি বলছি ভাই আমি গরিব মানুষ, একটা বেছে কিনেছি, তোমরা যদি আমার ভেঙে দাও তাহলে আমি কিছু করতে পারবো না, আমি খেতে পারবো না। স্টেশনে গেলাম, একজনা পেছন দিক দিয়ে এসে ব্যাগ দিল, আর একজনা এসে আমার চাবিটা কেড়ে নিয়ে চলে গেল। তারপরেও আমি একবার টোটোর চাবি নিতে গেছিলাম, দেয়নিকো, এবং লিখেছে, কাগজে লিখেছে তুমি স্টেশনে আসতে পারবে না, তুমি বেড়াচাপা থেকে প্যাসেঞ্জার তুলতে পারবে না, তোমার পেছনে যদি অটো থাকে প্যাসেঞ্জার তুলতে পারবে না, তাহলে আমি অটোটা নিয়ে কি করব, আমি টোটোটা নিয়ে কি করব। এইভাবে বয়ান লিখেছে, লিখে আমারে বলছে তুমি সই করো। আমি সই করিনি, আমি চলে এসেছি। ও আমার টোটো ওরা আটকে রেখেছে। এখন এখানে হয়েছে এই আমার টোটোটা আনতে গেছিলাম, দেয়নিকো, তার জন্য আমরা এর জন্য আমি টোটোটা মারামারি হয়নিকো, আনলিগাল কথা বলেছে বলে মেরেছে। প্রশাসন এসছে, আনলিগাল কথা বলেছে বলে কে হয়তো মেরেছে জানি না। দেগঙ্গা থেকে আশিক এলাহির রিপোর্ট, বিএনএ নিউজ, উত্তর 24 পরগনা।